মেয়েদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। শারীরিক সেই পরিবর্তনগুলো ঘটিয়ে থাকে হরমোন। তাই এই বয়স থেকেই হরমোনের নানা রকম সমস্যা দেখা যায়। হরমোন এমন একটি কেমিক্যাল যা বেশি হলেও ক্ষতি আর কম হলেও ক্ষতি। মেয়েদের শরীরে হরমোন পরিবর্তনের হার অনেক বেশি ছেলেদের থেকে। বিশেষ করে 15 থেকে 40 বছর বয়স পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে শরীরে হাজারো জটিল কাজকর্ম চলে থাকে। এর জন্য কে কার খবর রাখে? তাই আজকের এপিসোডে মেয়েদের হরমোন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। বয়সভেদে নারীর বিভিন্ন হরমোনজনিত সমস্যা হতে দেখা যায়। যেমন শৈশব কৈশোরে থাইরয়েড বা স্টেরয়েড বা গ্রোথ হরমোনের অসামঞ্জস্যের কারণে অনেকের চেহারা খর্বকায় হয় বা স্থূলকায় হয়ে পড়ে। কখনো কখনো বুদ্ধির বিকাশে সমস্যা হয়। থাইরয়েড হরমোনজনিত রোগ পুরুষের তুলনায় নারীর দেহে 10 গুণ বেশি হয়। এই হরমোনের মাত্রা কমে গেলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। এর ফলে ওজন বৃদ্ধি হয়, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, শুষ্ক ত্বক, স্মরণশক্তি ও বুদ্ধি কমে যাওয়া, পা ফোলা ইত্যাদি উপসর্গ দেখা যায়। আর শরীরে থাইরয়েড হরমোন বৃদ্ধির কারণে বুক ধড়ফড়, অস্থিরতা, ওজন কমে যাওয়া, ডায়রিয়া ও চোখ বের হয়ে আসার মতো অবস্থা হয়। থাইরয়েডের এই দুই ধরনের সমস্যাতেই অনিয়মিত মাসিক ও পরে গর্ভধারণের সমস্যা দেখা যায়। মেয়েদের প্রধান দুটি শরীর সম্পর্কীয় হরমোন হলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন। এই দুটি হরমোনই মেয়েদের শরীরের কৈশোর থেকে যৌবন নিয়ে আসে এবং পুরুষের কাছে আকর্ষণীয় করে তোলে। যাদের তারতম্যের কারণে অনেক ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো হয় বয়সের আগেই চলে আসে অথবা দেরিতে আসে। মেয়েদের শরীরে ইস্ট্রোজেন যদি বেশি মাত্রায় থাকে তবে ওজন বৃদ্ধি এবং মাসিকের সমস্যা দেখা যায়। এই হরমোন কম মাত্রায় থাকলে হাড়ের ক্ষয় এবং সন্তান ধারণের সমস্যা হতে পারে। প্রোজেস্টেরন হরমোন বেশি মাত্রায় থাকলে হজমে সমস্যা, ক্ষুধা না পাওয়া, বুকের উপরের অংশে ফোলা ভাব, উদ্বেগ এবং ওজন বৃদ্ধি পায়। এই হরমোন কম মাত্রায় থাকলে তা মাথা ব্যথা, মেজাজ গরম এবং ডিম্বাণুর বিকাশ না হওয়ার মতো কারণ হতে পারে। যৌবনকালের সবচেয়ে পরিচিত সমস্যা হলো পলিসিস্টিক ওভারি ডিজিজ বা সিস্ট, যা কিন্তু প্রোজেস্টেরন হরমোনের অভাবেই হয়। এর উপসর্গগুলো হলো মুখে, পেটে, বুকে অবাঞ্ছিত লোম, ত্বকে পুরুষালী ভাব, মুখে ব্রণ ও অনিয়মিত মাসিক। কোনো সময় তো 10 দিন বা 15 দিন পর পর অথবা কখনো 2 মাসেও মাসিক হয় না। এর ফলে গর্ভধারণেরও সমস্যা হতে পারে এবং পরবর্তী সময়ে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরল দেখা যায়। এই রোগটি এখন বেশিরভাগ মেয়েদেরই হচ্ছে। তার কারণ তারা তাদের জীবনযাপন পদ্ধতি বেশি আরামদায়ক করে ফেলেছে। টেস্টোস্টেরন হরমোন নিয়ে অনেকের একটি ভুল ধারণা আছে যে এটি শুধুই পুরুষের দেহে থাকে। আসলে এটি মেয়েদের শরীরেও থাকে, তবে কম মাত্রায়। টেস্টোস্টেরন মেয়েদের শরীরে বেশি থাকলে মেয়েদের শরীরে পুরুষালীভাব এসে যায়। মুখমণ্ডলে অত্যাধিক পশম হতে পারে, চুল ঝরে পড়ে টাক পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে, গালে ব্রণ এবং মুখে লাল দাগ দেখা যায়। টেস্টোস্টেরন হরমোন খুব কম হলে তা মেজাজ খারাপ, দুর্বল হাড়, স্মৃতি কমে যাওয়ার মতো কারণ হতে পারে। হাইপারপ্রোলেক্টিনেমিয়া আরেকটি হরমোনজনিত রোগ, যেখানে প্রোলেক্টিন হরমোন বেড়ে যায়। মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থির টিউমার বা বিশেষ কিছু ওষুধের জন্য এই রকম সমস্যা হয়। বিবাহিত বা অবিবাহিত মেয়েদের স্তন থেকে দুধ নিঃসৃত হওয়া, মাসিক বন্ধ বা অনিয়মিত হওয়া এবং পরে গর্ভধারণের সমস্যা হওয়া প্রভৃতি হলো এর উপসর্গ। আর এই হরমোন কম পরিমাণে তৈরি হলেও মেয়েদের স্তন শুকিয়ে যায়, ফলে ছোট বাচ্চা দুধ পায় না। মেনোপজও একটি হরমোনজনিত সমস্যা। এতে প্রাকৃতিকভাবে মাসিক সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং নারীরা আর গর্ভধারণে সক্ষম থাকে না। মেনোপজ সাধারণত 49 থেকে 52 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। এ সময় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ঘাটতির কারণে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সব নারীর ক্ষেত্রে এসব লক্ষণ সমানভাবে প্রকাশ নাও হতে পারে। এ সময় পথের শুষ্কতা, যৌন ব্যথা অনুভব করা, প্রস্রাব আটকে রাখার অক্ষমতা, ওজন বৃদ্ধি, স্তনের আকার বৃদ্ধি, বুক ধড়ফড়, নানা রকম মানসিক পরিবর্তন পরিলক্ষিত হয়। তবে সব ধরনের হরমোনের সমস্যার আধুনিক চিকিৎসা রয়েছে। সঠিক সময়ে হরমোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করলে নারীর হরমোনজনিত জটিলতাগুলো এড়ানো সম্ভব হয়। তাছাড়া শারীরিক ব্যায়াম, নানা রকম খাটুনির কাজ করা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করা, সময় মতো রাতে ভালো করে ঘুমানো হরমোন লেভেলকে সঠিক রাখার জন্য ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে আপনার যদি এরকম কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই একজন গাইনোলজিস্টের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।